নমস্কার বন্ধুরা, আমি জয়া চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ইলিশ মাছের একটা মশলা মতো। বাজার থেকে একটা বড় সাইজের ইলিশ মাছ আজকে আনা হয়েছিল। মাছটা অনেকটাই বড় সাইজে। জানি না আমি কতটা মাছটার বড়টা দেখাতে পারছি। অনেকটা বড় মাছ ছিল, 1 কেজির উপরে ছিল মাছটার সাইজ। জানি না ক্যামেরাতে বড় কতটা আসছে। অনেকটা বড় সাইজ ছিল মাছটা। দেখুন, মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং দেখুন কোল আর গাদার সাইজগুলো কত বড় বড় হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে মাছটা কত বড় ছিল। যাই হোক, রান্নায় চলে আসি। প্রথমে কড়াইয়ে 4টে তেজপাতা দিয়ে দিলাম আর কিছুটা জিরে দিয়ে দিলাম। জিরে আর তেজপাতাটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তেজপাতা এবং জিরের কালারটা চেঞ্জ না হচ্ছে এবং একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে, ভাজা ভাজা গন্ধ তেজপাতা আর জিরে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। মাছ বুঝে আপনারা তেজপাতা জিরের পরিমাণটা দেবেন। অল্প মাছ হলে অল্প দেবেন, বেশি মাছ হলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যাই হোক, আমার জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার যে মাছগুলো রয়েছে, দেখুন মাছগুলো সম্পূর্ণ মাছগুলোকে আমি আজকে রান্না করব না, কিছুটা মাছ আমি ভাজা করব। কোলের মাছগুলো আমি পেটির মাছগুলো আমি একটু তেল সমেত ভাজা মাছ রেখে দেবো, কারণ গরম ভাতে ইলিশ মাছের ভাজা তেল দিয়ে খেতে আর কাঁচা লঙ্কা ডলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। ওই জন্য পেটির মাছ কিছুটা ভেজে নিলাম তেল সমেত গরম ভাতে খাওয়ার জন্য। আর অল্প কিছু মাছ আজকে রান্না করব, বাকি মাছটা অন্য আরেকদিন রান্না করব। তাই জন্য মাছটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যেটা রান্না করব সেই মাছগুলোতে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি মাখাবো মাছটাকে, যাতে সমস্ত মাছের মধ্যে নুন হলুদটা মাখা হয়ে যায়। সম্পূর্ণ মাছটা আমি করছি না, কিছুটা করছি। আর এইদিকে যে তেজপাতা জিরে ভাজা হয়ে গেছিলো, দেখুন তেজপাতাটা এমন ভাজা হয়েছে, দেখুন কীভাবে মুচমুচ করে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, আর মিক্সিং জারে কিছুটা লাল আর সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওই ভাজা জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট রেডি করে নেব। ওই ভাজা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা আর লাল কাঁচা লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কা, এই যে পেস্ট রেডি হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছে ওই পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার সব জিনিস দিয়ে মাছটাকে আমার ভালো করে ওই মশলা দিয়ে আর তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল দিয়ে মশলা দিয়ে সম্পূর্ণ মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। আর এই যে বাদবাকি মাছটা আমি রেখে দেবো, এটা আজকে করব না, অন্য আরেকদিন অন্য কিছু রান্না করব মাছটা দিয়ে। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। মাছ ভেজে নিয়েছিলাম, ইলিশ মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে ওই মাখানো মাছটা আমি দিয়ে দিলাম। এবার ওই যে পাত্রে মাছটা মেখেছিলাম সেই পাত্রে কিছুটা মশলা ছিল লাগানোর, তার মধ্যে জল দিয়ে দিলাম। সেই জলটা আবার মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা যেহেতু আমার জলটা এমনভাবে দিতে হবে, দেখুন আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ মাছ বুঝে আপনাকে জলটা দিতে হবে। আর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। আর এবার মাছটাকে ফুটতে দিতে হবে। মাছ দেখুন অনেক ফুটতে শুরু করেছে।
ফুটতে ফুটতে যখন ঝোলের ঘনত্বটা মানে কমে আসবে তখন মাছটাকে নামিয়ে দেব। ঝোলের ঘনত্বটা অনেকটা কমে এসেছে এবং উপর থেকে তেলও রিলিজ করে দিয়েছে। এই অবস্থায় আমি মাছ মানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন অনেকটা ঝোলের ঘনত্ব কমে গেছে এবং মশলার সাথে মাছটা মাখা মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের ইলিশ মাছের এই রেসিপিটা। আপনারা যদি না করে থাকেন অবশ্যই রেসিপিটা দেখলেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন খেয়ে কেমন হলো। আর এটাই ছিল আজকের আমার ইলিশ মাছের রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখুন টেক্সচারটা কেমন হলো। নমস্কার, ধন্যবাদ।